হলো ফরিদপুরে, ওখানে পাবলিক যায়, গরু ছাগল সাথে লইয়া যায়, রশি মশি তাদের সাথে আছে, তো রানিং মাহফিল চলছে। ওখান থেকে আপনাদের এখানে আসার পথে একজন আলেম আমাকে ফোন দিলেন, তো বললেন যে আমাদের এখানে তো বিশাল উরুস মাহফিল চলছে, জানেননি? আমি কই হ্যাঁ, আমি পত্রিকায় দিয়েতে ফেসবুকে দেখেছি, আজকের ইনকেলাব পত্রিকায়ও দেখেছি, আমি জানি। বলল যে এখানে বক্তা একজন কিছুক্ষণ আগে ওয়াজ করতে শুনছি, হাজার হাজার মানুষ, বলল যে শত শত বাস রিজার্ভ করে গিয়েছে ওই রশিওয়ালাদের কাছে। বলল যে গাড়ি কয়েক মাইল, গাড়ি আর গাড়ি, লোকে লোকারণ্য। বক্তা ওয়াজ করছে মাগরিবের পরে আজকে। উনি বললেন যে ওয়াজের মাঝে বলছে, ও শ্রোতা ভাইয়েরা, আশেকানেরা, জাকিরিনেরা, আপনারা নিশ্চিত থাকেন পীর সাহেব হুজুর আপনাদেরকে ছাড়া জান্নাতে ঢুকবে না। বক্তা সব শ্রোতারে নিশ্চয়তা দিয়ে দিছে, হুজুর নাকি ওদেরকে ছাড়া বেহেশতে যাবে না। এর মানে হলো হুজুর বেহেশতটা হুজুরের দাদা কিনা রাখছে, এটা হুজুরের বাপের সম্পদ, এটা ওয়ারিসি। এই জন্য উনি যারে চায় তারে নিয়ে যাবে, একটা মুরিদকেও বাদ রাখবে না। অথচ প্রিয় নবীজি হযরত ফাতেমাকে বলছে, ফাতেমা ইনকিজি নাফসাক, আনকিজি নাফসাকা, নাফসাকে আনকিজি নাফসাকে ওয়ালাউ বিশাক্কি তামারা ওয়ালা আমলিকু আনকে মিনাল্লাহি শাইআ। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ পড়ে। আয়াত নাযিল হলো, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। এই আয়াত যখন নাযিল হয়, বাংলা অর্থ কি একটু বলে তারপরে বাকি কথা বলছি। বাংলা অর্থ হলো সেদিন কেউ কোনো উপকারে কারো আসবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কিয়ামতের দিন কেউ কারো উপকারে আসবে না। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, সেদিন সব কিছুর একজনই মালিক, একজনের হুকুমে সব সিদ্ধান্ত বাস্তবায়িত হবে। সেই হুকুমদাতার নাম কি? আয়াতুল কুরসির মাঝে আছে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আসেনি? আসেনি? বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো সেদিন আল্লাহর সামনে তার অনুমতি ছাড়া কে সুপারিশ করবা। আল্লাহ জিজ্ঞাসা করতেছে, কে আসো আমার অনুমতি ছাড়া সুপারিশ করবা? এর মানে হলো নবী মুহাম্মদ পারবে না আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করতে। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। আরে কে? আল্লাহ কয়, আমি আল্লাহ যার উপর খুশি না তার জন্য কোন সুপারিশকে করবে না, সুযোগ নাই, অনুমতি দিব না। ওই যে বক্তা কইতাছে শ্রোতাদেরকে সব জাকিরিন লইয়া নাকি পীর সাহেব জান্নাতে ঢুকে যাব। কত জাহেল, কত বড় জাহেল, কত বড় জাহেল, কত বড় জাহেল। আল্লাহ কোরআনের আর এক আয়াতে বলে, কুল্লিল্লাহিশ শাফাআতু জামিয়া। ও নবী, আপনি উম্মতকে শুনাইয়া দেন যে শাফাতের আশা তোমরা বইসা আছো, নবী শাফাত করবে, হাফেজরা মা বাবার জন্য সুপারিশ করবে। এই কথা হই না হাফেজ সাহেবের বাবা দোয়ানে বইয়া বিড়ি টানে, পোলারে হেফসখানায় দিয়া দাড়ি কামায়, হাফেজের বাবা নামাজ কাজা করে। এমন হাফেজের বাবা আছে না নাই? সবাইর কথা বলি নাই, কিছু কিছু আছে মনে মনে ভাবে আমার ছেলে হাফেজ, 10 জন রে নাকি সুপারিশ করব। যদি 10 জন রে করে তাহলে আমার রোল নাম্বার কত? কথা কয় না। হাফেজ সাহেবের বাবা মনে মনে ভাবে, যদি আমার ফুতে 10 জন রে সুপারিশ করে বেহেশতে নেয় তাহলে আমি বিড়ি মিড়ি খাইলে অসুবিধা কি? 2 ওয়াক্ত নামাজ যদি বাদও দেই তাহলে আমি দোজকে গেল তো আমার রোল নাম্বার কত? এত সোজা, এত সোজা। কুল্লিল্লাহিশ শাফাআতু জামিআ, সুপারিশটা থাকবে আল্লাহর হাতের মুঠায়। হাশরের ময়দানে নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে, এমন হাদিস আছে না নাই? হারুন পীর সাহেবের কথা কইতাছে, জাকিরিন ভাইয়েরা আপনারা নিশ্চিত থাকেন। এই শব্দ নাকি কইছে? এই বক্তারে চিকন ব্যাট দিয়া ফিটানো দরকার। মোটা বেতের কথা কইছি না, ব্যথা পাইব।
আবার বক্তা মানুষ তো তাই চিকনটা করছে। কিন্তু যে ওয়াজ করছে এটা কি আলেমের ওয়াজ না জাহেলের ওয়াজ? জাহেলদের ওয়াজ। আলেম হলে বলতো, ও জাকিরিনেরা, ও ভাইয়েরা, ও মুরিদ ভাইয়েরা, পীরের কাছে মুরিদ হলে জান্নাত পাওয়া যায় না, আমল করো, আমল করো, ঠিক না? এই ওয়াজের দরকার ছিল। হে এমন মাগনা ওয়াজ করে দিছে যে আপনাদের পীর বাবা নিশ্চিত থাকেন লাগলো ব্যর্থ ঢুকবো। তো যে শ্রোতা আইছে এরা তো মনে মনে করবো, যাক চুরি করলো কোনো অসুবিধা, ডাকাতি করলো অসুবিধা নাই, মুরিদ যেহেতু হয়েছি হুজুর তো আছে, এই জন্য দোতরা বাজায়। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, টুনটুনা টুনটুন দোতরা বাজায়া গান গায়। এমন লোক বাংলাদেশে আছে না নাই? সবাই কি জান্নাতে যাবে? জান্নাত বুঝিয়ে তো মাগনা মিলে। আমার রাসূল তো বলেছেন ৭২ দল হবে জাহান্নামী, জান্নাতি হবে মাত্র এক দল। জান্নাতীর সংখ্যা বড়ই কম। আমার দোস্ত, এখন যতই কম হোক, ওই কমের ভিতরে প্রত্যেকে আমরা চেষ্টা করব নিজের নামটা যেন ঢুকে যায়। চেষ্টা করা দরকার আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও আমার বান্দারা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, ওয়াত্তাকুন নার, জাহান্নাম থেকে বাঁচো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, এবং তোমাদের রবের ক্ষমা আর জান্নাতের দিকে দৌড় মারো। জাহান্নাম থেকে বাঁচো, জান্নাতের দিকে দৌড়াও। জান্নাতের দিকে দৌড়াতে রাজি আছেন কিনা? দৌড়ানো মানে কি? মুসলিম মাইরা দৌড় মারবেন এটা বুঝাইছে নাকি? না, এ দৌড়ানো মানে কি? আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। এই দুই আয়াতের মাঝখানে জান্নাতের দিকে দৌড়াও, জাহান্নাম থেকে বাঁচার ব্যাখ্যা আল্লাহ নিজে করে দিলেন। জাহান্নাম থেকে বাঁচতে হলে, জান্নাতে যেতে হলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। রাসূল কি সুদ খাইতে কইছে না সুদ ছাড়তে বলছে? ভাইয়েরা কথা বলেন, রাসূল কি সুদ খাইতে কইছে না সুদ ছাড়তে বলছে? তো আনুগত্য করলে সুদ খাওয়া যাবে? যারা সুদ খান আজকে বসে আছেন, আমার সামনে ২-৪ জন আছেন, আজকে বাড়ি যাবেন সিদ্ধান্ত নিয়া, আমি এখন থেকে আর সুদ খাবো না। নামাজের মাঝে গাফলতি করেন, ৫ ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়ে না, এমন ২-৪ জন আজকের মাহফিলেও আছে। কদিন আগে মাহফিলের একজন অতিথি ঘরে আমার সাথে গল্প করছে। মাহফিলের প্রধান অতিথি এলাকার চেয়ারম্যান খাইতে বসে আমারে গল্প করতে গিয়ে এক পর্যায়ে বলল, হুজুর নামাজ পড়ি, তবে সব পড়ি না। তখন আমি উনাকে ধরলাম, ভাবলাম যে ওয়াজটা এই মুহূর্তে করি। আমি তাকে বললাম যে সব পড়েন না, এই যে সব পড়লেন না, এই অনুমতি আপনি কোন আল্লাহ থেকে পাইলেন সেটা একটু কম। আমাদের আল্লাহ কয়জন? উনি নামাজ ফরজ করছে কয় ওয়াক্ত? তো আপনি যদি ৫ ওয়াক্ত কমান তাহলে আরেক আল্লাহ লাগবো, কারণ এই আল্লাহ তো ৫। কথা বলেন না? আমাদের আল্লাহ ফরজ করছে কয় ওয়াক্ত? তা আপনি যে কইলেন যে সব করি না, তো কোন আল্লাহ অনুমতি সেটা কয় না হুজুর, আল্লাহ তো একজন, অনুমতি দিব কেডা? অনুমতি যদি না দেয়, যে নামাজটা বাদ দিলেন, আজ থেকে সিদ্ধান্ত নেন আর কোনোদিন নামাজ ছাড়বেন না, ঠিক আছে? এবার উনি বিপদে পড়া মাথা লাগছে, না পড়া উচিত না, পড়বেন মিয়া। অনুরোধ করে গেলাম, আপনি তো আমার মুরব্বী বয়সে, তা আপনাকে হালকা করে বললাম, ছাড়বেন না, নামাজ ছাড়লে ঈমান থাকে না। আর ঈমান যদি না থাকে, তোমার জন্য আসমানের দরজা খোলা হবে না। আর যদি তুমি জাহান্নামী হও, তাহলে জাহান্নাম এমন এক জায়গার নাম যেখানে যাই ১ সেকেন্ড থাকার মতো শক্তি কোনো মানুষের নাই।
ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ নিজে বলছেন জাহান্নামের শাস্তি বড় জঘন্য, বড় জঘন্য, বড় জঘন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিআনউমি আহলিদ দুনিয়া মিনাল কুফার। জাহান্নামের শাস্তি কেমন হবে রাসূল বুঝাচ্ছে। দুনিয়াতে কাফেরদের মাঝে সবচেয়ে বেশি নিয়ামত পাওয়া যেই ব্যক্তিটা, ওকে হাসরের দিন বিচার যখন শুরু হবে, মানুষকে জান্নাত জাহান্নাম দেওয়ার আগে আল্লাহ ফেরেশতাকে বলবেন, তারে একটু আমার সামনে হাজির করো। ক্ষমতা ছিল লম্বা, দেশ চালাইছে দীর্ঘ বছর, শত শত বছর ক্ষমতায় ছিল। এমন প্রেসিডেন্ট কাফেরের মাঝেও আছে, যেমন ফেরাউনও দীর্ঘ 400 বছর হায়াত পেয়েছিল। তার জীবনী নিয়ে আলোচকরা বলেন, এই 400 বছর হায়াত পাওয়া ফেরাউন, সে পানিতে ডুবা পর্যন্ত মিশরের প্রেসিডেন্ট। আগেকার জামানায় 400, 300, 500 বছর হায়াত তো অ্যাভেলেবেল। নূহ আলাইহিস সালাম জীবিত ছিলেন কথা বাকিটা নিজেরা কন না, 950 বছর। আদম আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন 1000 বছর। কমতে কমতে এটা এখন এসে গেছে আমাদের পর্যন্ত। হায়াত পেয়েছে লম্বা, ক্ষমতা পেয়েছে লম্বা। এবার শোনেন, শুধু ক্ষমতা না, নারী, গাড়ি, বাড়ি, যত নিয়ামত দরকার। এখন তো বিয়ে করে মানুষ 3টা 4টা পর্যন্ত। মুসলমানেরা যারা কাফের তারা বিয়ে করে একটা অধিকাংশ, আবার তারা জেনা ব্যভিচার করে, আবার লুকাইয়া লুকাইয়া করা লাগে, না হয় কিন্তু ঝামেলা হবে। কারণ কাফেরদের দেশেও কিছু সামাজিক আইন আছে, আসেনি? আমেরিকার প্রেসিডেন্ট সাবেক বিল ক্লিনটন, যারা আমাদের সমবয়সী তারা ওনার নাম ভুলার কথা না। বিল ক্লিনটন আমেরিকার প্রেসিডেন্টদের মাঝে ওয়েল নোন, ফেমাস পারসন। তার ওয়াইফের নাম ছিল হিলারি ক্লিনটন, তিনিও প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন। বিল ক্লিনটন আমেরিকার একমাত্র প্রেসিডেন্ট যার ব্যাপারে সমসাময়িক কালে সাপোর্টার সবচেয়ে আমেরিকাতে বেশি। সে বিল ক্লিনটনও কিন্তু ইমপিচমেন্টের মুখোমুখি হয়ে গিয়েছিলেন একজন নারীর সাথে কেলেঙ্কারিতে জড়ায়া। ওই মহিলা তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে যে সেই মহিলার সাথে সে অপকর্ম করেছে, জেনা ব্যভিচার করছে। মহিলা বলেছে, আমি রাজি ছিলাম না তা না, তবে তখন আমি হায়েজগ্রস্ত ছিলাম, আমার হায়েজ চলতেছিল। ওই সময় আমি তাকে বলেছি যে না, তুমি আমার সাথে এখন এই কামটা করিও না। বিল ক্লিনটন আমার কথা তখনও শোনে নাই, এজন্য আমি এটার বিচার চাই। এই কথা যখন প্রকাশ হলো, আমেরিকার বিল ক্লিনটনের পক্ষের এমপিরা পর্যন্ত বলছে এই কামটা খুবই খারাপ হয়েছে। তাকে ইমপিচমেন্টের মুখোমুখি হওয়া পর্যন্ত চলে যাওয়া লাগছিল, পরে পরিস্থিতি তার পক্ষে এসেছে। এ দ্বারা আমি বুঝাতে চাইলাম যে চাইলেও তারা অনেক সময় ওপেন অনেক কাজ করতে পারে না। বিবাহের এখন সীমা আছে। হিন্দুরা বিয়ে করে একটা, একাধিক বিবাহ হিন্দু ধর্মতে নিষেধ। খ্রিস্টানরা বিয়ে করে একটা, একাধিক বিবাহ খ্রিস্ট ধর্মে নিষেধ। ইহুদিরা বিয়ে করে একটা, বর্তমান ইহুদিদের কথা বলছি, তাদের ইসলামী আইনের কথা বলছি না, ধর্মীয় আইনের কথা বলছি না। ইহুদিরা বিয়ে করে একটা, একাধিক করা বর্তমানে তাদের ধর্মীয় ভাবে তারা প্রমাণ করছে, বলছে নিষেধ। ঠিক মুসলমান করতে পারে সর্বোচ্চ কয়টা? 4-এর বেশি কি জায়েজ? 4-এর বেশি আমাদের জন্য নিষেধ। কিন্তু আজ থেকে 200, 500, 1000 বছর আগে, 3000, 5000 বছর আগে যখন বর্বররা ছিল দেশ চালাইছে পৃথিবীতে, জাহেলিয়াতের যুগের জাহেলরা বিয়ে করতো অগণিত, 20টা, 30টা, 50টা, 100টা, আরো বেশি। ক্ষমতা পাইছে 200-300 বছর, বিয়া করছে 200-300টা। লাজ নিয়ামতের অভাব নাই। আল্লাহ বলবো, ও ফেরেশতারা, দুনিয়ার সবচেয়ে বেশি নিয়ামত যে পাইছে ওই কাফেরটার আমার সামনে আগে আনো। দুনিয়ার সবচেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত কোন কাফের, সেটা আল্লাহর ফেরেশতারা খুঁজে বের করে ফেলবে। রাসূলুল্লাহ বলেন, তখন আল্লাহর সামনে তাকে হাজির করা হবে। হাজির করার পরে ফায়ুকালু গুমসুহু ফিন্নারে গামসা। রাসূলুল্লাহ বলছেন,
আল্লাহ আবার ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, এই সবচেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত লোকটাকে জাহান্নামের আগুনের মাঝে এক মুহূর্তের জন্য একটু ঢুকাও। গামছা একটা সুবানি মারো, পানির মাঝে সুবানি মারে আগুনের মাঝে ফেলে দেয়, ফেলে দিয়া 1 সেকেন্ড তাকে মাত্র আগুনে রাখবা, 1 মুহূর্ত রাখবা, রেখা আমার সামনে তাকে নিয়ে আসো। ফেরেশতারা তাকে খুঁজে বের করবে, 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আগুনে ঢুকাইয়া তারপরে আল্লাহর সামনে হাজির করে ফেলবে। সুম্মা ইউকালু লাহু ওয়া ফুলান হাল সাবাকা নাঈমুন কাত্তু ফায়াকুলু লা। গত নভেম্বরে, এই নভেম্বর গেল, আমার 7ম বই প্রকাশিত হয়েছে, ওহির আয়নায় পরকাল। এটা আমার লেখা একটি বই, 400 পৃষ্ঠা, বড় বই আলহামদুলিল্লাহ। আখেরাত নিয়ে লিখেছি, এটা আমার 7 নাম্বার বই। এখানে আমি লিখতে গিয়ে 550-র উপর হাদিস এনেছি, শুধু আখেরাত আলহামদুলিল্লাহ, অনুবাদ সহ, হাদিস নাম্বার সহ দিয়া। তো আজকে আমি আপনাদেরকে জাহান্নাম বিষয়ক কিছু হাদিস শোনাবো এখান থেকে, আপনি যেন বুঝতে পারেন ওখানে গিয়ে থাকার যোগ্যতা আদৌ আপনার আছে কিনা। যদি না থাকে, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাকে আজকে চেষ্টা করা উচিত, ঠিক কিনা? কারণ এমন হতে পারে আজকের আর জীবনের ইসরাইল কার কবে এসে যায় বলা যায় না, কিন্তু যখনই এসে যাবে তখন থেকে আপনার আর আমল করার সুযোগ নাই। এই যে এত গুনাহ করে বসে আছেন, তাওবা করার সুযোগটাও আর নাই, মরে গেছেন, তাওবা শেষ। আমার বন্ধু, এই জন্য এখনই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। রাসূলুল্লাহ বলেন, দুনিয়ার সবচেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত ওই কাফেরটাকে জাহান্নামের ভিতরে 1 সেকেন্ডের জন্য ঢুকানো হবে, তারপর ফেরেশতারা আল্লাহর সামনে আনবেন। আল্লাহ তাকে আবার প্রশ্ন করবেন, আয় ফুলান, ও অমুক, নাম ধরে বলবেন, অমুক, দুনিয়ায় তো আমি তোমারে কত নিয়ামত দিছি, লম্বা ক্ষমতা দিছি, লম্বা হায়াত দিছি, তুমি বাড়ি পাইছো, নারী পাইছো, গাড়ি পাইছো, কত নিয়ামত পাইছো, আমি তোমার কাছে একটু 2-1টা নিয়ামতের নাম শুনতে চাই, বলো দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটা বলবে, ফায়াকুলু লা, ও আমার আল্লাহ, দুনিয়া আমি কোনো নিয়ামত চোখে দেখি নাই, আমি কোনো নিয়ামত পাই নাই। এর মানে দাঁড়ালো জাহান্নামের 1 সেকেন্ড আযাব ভোগ করার পরে দুনিয়ার সব নিয়ামত ভুলে যাবে। ইন্না আযাবাহা কানা গরামা সাত মুস্তাকাররা ওয়া মুকামা। ও দুনিয়ার মানুষ, প্রিয় নবী বলে, এবার আল্লাহ বলবো, ফেরেশতারা, আমার মুমিনদা বান্দাদের মাঝে এবার খোঁজব, দুনিয়ার সবচেয়ে বেশি কষ্ট পাইছে ঈমানের কারণে, জেলখানায় জীবন শেষ, মা জেলে গেছে পেটে বাচ্চা নিয়া, মুমিন মা, ওই বাচ্চাটা জেলখানায় জন্ম নিছে, ওই জেলখানাতে হায়াত শেষ, বের হতে দেয় না, সেখানে মরে গেছে। জেলখানায় নেয়ার পরে চরম অত্যাচার করে মুসলমানদের উপরে। ইরাক থেকে ধরে ধরে নিয়া আমেরিকার গুয়ান্তানামো বন্দি শিবির যেখানে তারা বানাইছে, ওখানে মুসলমান পুরুষদেরকে উলঙ্গ করে একসাথে রাখতো, মুসলিম নারীদেরকে উলঙ্গ করে একসাথে রাখতো। জেলখানার ভিতরে পাগলা কুত্তা দিয়া কামড় খাওয়াইছে, জেলখানা গরম পানির মাঝে হাঁটু পানিতে চুবাইয়া রাখছে, জেলখানার মাঝে নাক পর্যন্ত পানির মাঝে ডুবাইয়া রাখছে, খাঁচার ভিতরে ভরে, তারপরে আবার খাঁচায় ভরে পানিতে ডুবাইয়া মেরে ফেলেছে। কত রকমের জুলুম। রাসূলুল্লাহ বলেছেন, এমন মুমিনও ছিল, করাত দিয়া 2 টুকরা করেছে, মাথা দিয়া করাতে কাটতে কাটতে পা পর্যন্ত টুকরা করেছে, লোহার চিরুনি দিয়া দেহ থেকে মাংসগুলা খুলে হাড্ডি আলাদা করে ফেলেছে, আগুন জ্বালায়া অগ্নিকুণ্ডে জীবত ফেলেছে, মাটি কেটে বাবলা কাটা বিছায়া হাত পা বেঁধে জীবন্ত মানুষকে বাবলা কাটার উপর ফেলে উপরে বাবলা কাটা দিয়া মাটি চাপা দিয়েছে। কত রকমের জুলুম ঈমানের কারণে স্বীকার করা লেগেছে। আল্লাহ বলবে, সবচেয়ে বেশি জুলুম যারে করছে আমার সে মোমেন বান্দাটাকে ও ফেরেশতারা আমার সামনে আনো।
ওয়ায়ুতা বিআশাদ্দিল মুমিনিনা দুররান ওয়া বালা, সবচেয়ে কঠিন কষ্টপ্রাপ্ত মুমিনকে আনা হবে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ইগমুসু ফিল জান্নাতি গামসা, তাকে আমার জান্নাতের মাঝে 1 সেকেন্ডের জন্য ঢুকাইয়া তারপর আমার সামনে হাজির করো। ফেরেশতারা সেই লোকটাকে আল্লাহর জান্নাতে 1 সেকেন্ডের জন্য ঢুকাবে, 1 মুহূর্তের জন্য ঢুকাইয়া আবার নিয়ে আসবে। আল্লাহর সামনে আসার পরে আল্লাহ আবার তাকে প্রশ্ন করবে, আয় ফুলান হাল আসাবাকা দুররুন কাত্তুন আও বালা, ও আমার বান্দা অমুক, দুনিয়ায় তো তোমার সবচেয়ে বেশি কষ্ট দেয়া হয়েছে, কি কি কষ্ট তুমি ভোগ করেছো? আদৌ কোনো কষ্ট কি তুমি পেয়েছো? বলো, 2-1টা শাস্তির নাম বলো, জালেমরা তোমারে কি কি শাস্তি দিছে? আল্লাহর বান্দা 1 সেকেন্ড জান্নাতের নিয়ামত পাইয়া সব শাস্তির কথা ভুলে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে আমি কোনোদিন কোনো শাস্তি দেখি নাই। যারা কাফের তারা কোনোদিন জান্নাত পাবে না, যারা মুমিন তারা কেউ চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে না। দুনিয়ার মানুষগুলোকে রাখার জন্য আল্লাহ তাআলা আখিরাতে 2টি জায়গা বানিয়েছেন। দুনিয়াতে থাকার জায়গা একটা, কিন্তু মরার পরে থাকার জায়গা হলো 2টা। রুহের জগৎ আমরা একসাথে ছিলাম, কিন্তু মরার পরে রুহগুলো আর একসাথে থাকবে না, তখন রুহ রাখার জন্য জায়গা হবে 2টা। মরার আগে ছিলাম আরওয়াহে, আলমে আরওয়াহ, রুহের জগৎ। জান্নাতি জাহান্নামী, ভালো মন্দ, চোর ডাকাত মুত্তাকি ফরেজগার সবার রূহ ছিল এক জায়গায়। দুনিয়াতে আসার পরে তারা বসবাস করেছে এক জমিনে, কিন্তু মৃত্যুর সাথে সাথে ফেরেশতারা রূহগুলো নিয়ে যাবে 2 জায়গায়। যারা ভালো মানুষ মুমিন তাদের রূহ চলে যাবে ইল্লিন নামক জায়গায়, আর যারা খারাপ মানুষ পাপিষ্ট কাফের তাদের রূহ চলে যাবে সিজ্জিন নামক জায়গায়। ইল্লিন হলো আকাশের উপরে, আর সিজ্জিন হলো সপ্ত জমিনের নিচে। ইল্লিন হলো জান্নাতের বালাখানার অংশ, সিজ্জিন হলো জাহান্নামের অগ্নিকুণ্ডের অংশ। এজন্য যারা ভালো মানুষ তাদের মৃত্যুর সময় ফেরেশতা সালাম দেবে, জান্নাত দেখাবে, নাকের কাছে জান্নাতের আতর ছিটাবে, তারপরে রূহটাকে বের করে রেশমি কাপড়ের ভিতরে ঢুকাইয়া ইল্লিন নামক জায়গায় গিয়ে রেখে দেবে, এবং তাদের কবরটাকে জান্নাত বানিয়ে দেয়া হবে। কবরে শুয়ে শুয়ে জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের সুবাতাস এবং জান্নাতের বিছানায় এক ঘুমে তারা কিয়ামত পর্যন্ত থেকে যাবে। আর যারা জাহান্নামী পাপিষ্ট পাপাচারী, এই দুনিয়াতে তারা স্বাধীন, যা মনে চায় করুক, যেখানে মনে চায় যাক, যা চায় খাক। আল্লাহ ফেরেশতা দিয়ে বাধা দেবেন না। সিনেমা হলে যেতে চাইলে ফেরেশতা পেছন দিয়া জামা টেনে ধরে না। ফজরের টাইমে না উঠলে নামাজের জন্য ফেরেশতা কানের গোড়ায় থাপ্পড় মাইরা কাউকে তোলে না। মদ পান করলে ফেরেশতা মদের গ্লাস কেড়ে নেয় না। আপনি স্বাধীন। 30, 40, 50, 100 বছর আপনাকে আল্লাহ হায়াত দিয়েছে, যা মনে চায় আপনি করুন। কিন্তু যখন আজরাইল এসে যাবে তখন থেকে আপনি স্বাধীন নন, তখন হবেন পরাধীন। পাপিষ্ঠদের জান কবজ করার সময় হলে আল্লাহ ফেরেশতা যখন পাঠাবে তখন চটের বস্তা তুল্য একটা বস্তা দেবে, দুর্গন্ধ পুতিগন্ধময়। তারপরে ফেরেশতাদেরকে দেবে জাহান্নামের আগুন দিয়ে বানানো চাবুক।
জাহান্নাম থেকে তারা দুর্গন্ধময় পুতি নিকৃষ্ট গন্ধে ওই বস্তা তুল্য চট সদৃশ জিনিস নিয়ে আসবে। তারপরে সেই চেহারার মাঝে, পিঠের মাঝে জাহান্নামের আগুনের তৈরি চাবুক দিয়া পিটাতে শুরু করবে। রূহটা দেহের বিভিন্ন জায়গায় পালাতে চাইবে। ফেরেশতারা টেনে হেসে তার রূহটাকে বের করবে, করে ওই চট সদৃশ পুঁতি দুর্গন্ধময় বস্তার ভিতরে ঢুকাবে। তারপরে মাটির নিচে জাহান্নামের অংশ সিজ্জিনের মাঝে নিক্ষেপ করে দেবে। তখন চাইলেও আর পলানোর কোনো জায়গা কেউ পাবে না। তাহলে মরার পরে থাকার জায়গা কয়টা? যারা ওয়াজ শুনলেন, বুঝলেন, তারা জবাব দেন। মরার পরে থাকার জায়গা কয়টা? আল্লাহ কোরআনে এটাই বলেছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। যারা পবিত্র সত্য, যারা কালেমা তাইয়্যিবা মেনে চলে, ঈমান কলবে ধারণ করে, ফেরেশতারা মৃত্যু দিতে আসবে। ইয়াকুলুনা সালামুন আলাইকুম, এসে ফেরেশতারা তাকে দল বেঁধে সালাম দেবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহুম আকফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। তারা আসার সময় জান্নাত থেকে সুগন্ধ নিয়ে আসবে, জান্নাতের রেশমি কাপড় নিয়ে আসবে। তারপরে মাথার পাশে বসে তার জান্নাতটাকে দেখায়া বলবে, দুনিয়ার কষ্টদায়ক জায়গায় থাকা দরকার নাই, তোমার জান্নাতে চলে আসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক। সুবহানাল্লাহ পড়েন। ও প্রশান্ত আত্মা, ভালো মানুষ, তোমার রবের দিকে তুমি চলে আসো। তোমার রব তোমার সাক্ষাতের জন্য অপেক্ষা করছে। তোমার রব তোমার উপর খুশি। এই কথা তাদেরকে বলবে যারা পবিত্র মানুষ। পবিত্র মানুষ তো তারা যারা নিজেদেরকে জীবনে কলুষ মুক্ত রাখে, পাপ মুক্ত রাখে। যারা পাপাচারী তারা হলো অপবিত্র, যারা শিরিককারী তারা অপবিত্র। ইন্নামাল মুশরিকুনা নাজাস। শিরিক অপবিত্রতা, কুফর অপবিত্রতা, নিফাক অপবিত্রতা, কবিরা গুনাহ, পাপাচার অপবিত্রতা। যারা অপবিত্র তাদের জন্য আল্লাহ অপেক্ষা করে না, বরং তাদের সাক্ষাৎ আল্লাহ নিজে পছন্দ করে না। তাই তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, বরং ফেরেশতারা তাদের রূহটাকে লইয়া জমিনের নিচের দিকে চলে যাবে। আর যারা ভালো মানুষ তাদের রূহ নেয়ার জন্য আল্লাহর ফেরেশতারা আসমানের দরজা খুলে দেবে। আসমানের দরজা না খুললে রূহ ইল্লিনে যাবে কেমনে? আসমানের দরজা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, হাদিস আসছে, প্রিয় নবীজি বলেন, জিবরিল ফেরেশতা আমাকে সাথে নিয়ে পৌঁছে গেল দুনিয়ার আকাশে। গিয়ে তিনি তখন আকাশের দ্বার রক্ষী ফেরেশতাকে বললেন, ইফতাহ, দরজা খোলো। ফাকাল আল খাজিন মান আনতা ওয়া মান মাআক আউরসিলা ইলাই। আকাশের দ্বার রক্ষী ফেরেশতার নাম হলো ইসমাঈল। কি নাম? ইসমাঈল। জান্নাতের ফেরেশতার নাম, প্রধান ফেরেশতার নাম রিদওয়ান। জাহান্নামের প্রধান ফেরেশতার নাম মালিক। এক এক ফেরেশতার এক এক নাম। তো আকাশের দরজা রক্ষী ফেরেশতার সংখ্যা হলো প্রতি দরজাতে 12,000। তাদের প্রধান যিনি, তার নাম ইসমাঈল আলাইহিস সালাম। উনি আকাশ থেকে আওয়াজ করে বলবেন, ওপার থেকে জিবরিল আমিন এপারে বললেন, ইফতাহ, দরজা খোলো। আওয়াজ শুনে
উপর থেকে তিনি জবাব দেবেন, মান আনতা, জনাব আপনার পরিচয় দিন, আপনি কে? এর মানে দাঁড়ালো পরিচয় না দিলে আকাশের দরজা খোলা হয় না। তারপর জিবরিল আমিন পরিচয় দেবেন, আনা জিবরিল। পরিচয় পাওয়ার পরে এবার মালিক আপনার ইসমাইল ফেরেশতা আবার প্রশ্ন করলেন, ওয়া মাম্মাকা, আপনার সাথে কেউ আছে নাকি, কে আছে? রাসূলুল্লাহ বলেন, তখন জিবরিল আমিন পরিচয় দিলেন নিজের দিয়ে, বললেন আমার সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছে। এবার জিবরিল আমিনকে মালিক ইসমাইল ফেরেশতা প্রশ্ন করছে, আউরসিলা ইলাই, তাকে কি আল্লাহর কাছে আহ্বান করা হয়েছে, ডাকা হয়েছে, আসমানে আনা হয়েছে? আল্লাহ কি উনাকে আনার জন্য আপনাকে পাঠাইছেন? জিবরিল আমিন বলেন, না, হ্যাঁ, আল্লাহ আমাকে পাঠাইছে, আমি উনাকে নিয়ে এসেছি। তখন এবার ইসমাইল ফেরেশতা আকাশের দরজা খুলে দিছে। এই হাদিস প্রমাণ করে আকাশের দরজা সবার জন্য খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আরেক আয়াতে পাওয়া যায়, যারা কাফের, যারা পাপিষ্ঠ, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, ওই মানুষগুলার জন্য আসমানের দরজা খোলা হবে না। কোরআনের আয়াত পড়ছি আমি, তাহলে আপনাদের কাছে এবার জবাব চাই, কোরআন কার বাণী? তাহলে এই যে কথাটা আমি বললাম সবার জন্য আসমানের দরজা খোলা হবে না, এটা কার কথা? আরে ভাই চুপ কেন, জোরে বলেন না, কার কথা? আল্লাহর নামে একটু জোরে জোরে বলবেন, হার্টের রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ইদানিং হার্টের রোগ বেড়ে গেছে না, স্ট্রোক বেড়ে গেছে, হার্টের সমস্যা অনেক অনেক। হার্ট ফাউন্ডেশনে গেলে দেখবেন যে লাইন ধরে আছে মানুষ, যুবকরা পর্যন্ত স্ট্রোক করছে এখন। এই রোগটা বাংলাদেশে অনেক বেশি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআন হচ্ছে শিফাউল লিন্নাস, বিশ্ব মানবতার জন্য এটা ঔষধ, এটা শরীরের ঔষধ, এটা মনের ঔষধ। এটা মানলে শরীরও ভালো থাকবে, এটা মানলে মনও ভালো থাকবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছে এর মাঝে আমি শিফা রেখেছি। এজন্য আপনি জিকির করুন, আল্লাহর নাম বেশি বেশি বলুন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ঘুম আসে না, জিকির করেন। মনটা ভালো না, জিকির করেন। দুঃসংবাদ শুনেছেন, জিকির করুন। বেশি বেশি জিকিরে লিপ্ত থাকেন। আমার আল্লাহ নিজে বলছে, সাবধান, শোনো, আল্লাহ স্মরণের মাঝে, জিকিরের মাঝে অন্তরের প্রশান্তি আমি আল্লাহ রেখে দিয়েছি। তোমার অশান্ত অন্তরকে আল্লাহ জিকিরের কারণে প্রশান্ত করে দেবে। আল্লাহর নাম জোরে বলবেন। আল্লাহর নাম বলার সুযোগ থাকলে আসতে কইবেন না। আল্লাহর নাম মুয়াজ্জিনরা জোরে বলে, যার কারণে হাসরের ময়দানে মুয়াজ্জিনদের গর্দান লম্বা হবে সব মানুষের চেয়ে বেশি। ইভেন মুয়াজ্জিনের গর্দান লম্বা হবে ইমাম সাহেবের চেয়েও বেশি। পারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুওয়ালুন নাস ইয়াউমাল কিয়ামাতি আনাকা আল মুয়াজ্জিনুন। প্রিয় নবীজি বলছেন, কিয়ামতের দিন সব মানুষের মাঝে মুয়াজ্জিনদের গর্দান লম্বা হবে। এই হাদিসের ব্যাখ্যায় কোন কোন মুহাদ্দিস বলেছেন, গর্দান লম্বা হওয়া মানে হলো ইজ্জত বেশি, সম্মান হবে বেশি। কোন কোন মুহাদ্দিস বলেছেন না, বরং গর্দান বাস্তবেই লম্বা হবে বেশি। সব মানুষের মাঝে মুয়াজ্জিনদের গর্দান আল্লাহ বাস্তবে লম্বা বানাইয়া দিয়া কিয়ামতের দিন তাদেরকে বুঝাবেন তারা দুনিয়ায় মুয়াজ্জিন ছিল। আল্লাহর নাম মুয়াজ্জিনও বলে, ইমাম সাহেবও বলে আল্লাহু আকবার। নামাজের শুরুতে ইমাম বললেন আল্লাহু আকবার, আজানের শুরুতে মুয়াজ্জিন বললেন। এবার আপনাদের কাছ থেকে জবাব চাইব, ইমাম আল্লাহু আকবার বললেন নামাজের শুরুতে, আল্লাহু আকবার মুয়াজ্জিনও বললেন আযানের শুরুতে, আওয়াজটা জোরে হয় কার?
কার আওয়াজ জোরে হয়? মুয়াজ্জিন যেহেতু আল্লাহর নাম জোরে বলে, তামাম এলাকায় আল্লাহর নামের ধ্বনি প্রতিধ্বনিত করে, এজন্য আল্লাহ তার উপর খুশি, তার গর্দান লম্বা বানাইয়া দেবে। হাসরের দিন মুয়াজ্জিনের সম্মান বেশি হবে। দুনিয়াতে আমরা ইমামদেরকে একটু সম্মান মুয়াজ্জিনের চেয়ে বেশি করি। এজন্য ইমাম সাহেবের বেতন বেশি হয় না মুয়াজ্জিনের বেতন বেশি হয়? এই ভাইরা, নোয়াখাইলা লোকেরা কথা কয় না কেন? কার বেতন বেশি? ইমাম সাহেবেরকে আমরা সালাম কালামও একটু বেশি দেই, ইজ্জত সম্মানও বেশি করি, আবার বেতনটাও একটু। কিন্তু আখেরাতে হাসরের ময়দানে ইজ্জত বেশি কার হবে? হ্যাঁ, সেখানে আল্লাহ ইমামের উপর ইজ্জত মুয়াজ্জিনের দিয়ে দেবে, গর্দান বড় করে। একটা কারণে, সেটা হলো সে আল্লাহর নাম জোরে জোরে বলছে, সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা, এই হাদিস শুনে কি সবাই মুয়াজ্জিনের চাকরি নেবেন নাকি? সম্ভব? এত মসজিদ আসেনি এলাকায়, এত মসজিদ তো নাই। এই সম্মান তো আমরাও চাই। হাসরের ময়দানে আমাদেরও গর্দান যেন লম্বা হয়, আমরাই সম্মান পেতে চাই। সবাই তো আমরা মসজিদে আজান দিয়ে সম্মান পাবো না, কিন্তু মাহফিলগুলোতে আসলে, বিভিন্ন মিছিলে গেলে, যেখানে নারায়ে তাকবীর বলা হবে, সেখানে গলা ফাটাইয়া অতি জোরে আল্লাহু আকবার বলার সুযোগ আছে না নাই? আল্লাহর নাম জিজ্ঞাসা করলে মাহফিলে আল্লাহর নামটা জোরে বলার সুযোগ আছে না নাই? আমার ভাইরা, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের তাকবীর দাও। তা আমি আপনাদেরকে প্রশ্ন করছিলাম, আকাশের দরজা খোলা হবে না কাফেরদের জন্য, জালেমদের জন্য, এই কথাটা কি আমার না আল্লাহ? লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। এরপর আল্লাহ বলে তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। এটা কতটা সম্ভব শোনো। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, ততক্ষণ পর্যন্ত খোলা হবে না যতক্ষণ পর্যন্ত সুইয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ করে। এমন উদাহরণ দিছে, এটা কানাও বুঝবো, ছোট বাচ্চাও বুঝবো। আপনাদের এলাকায় সুইরে কি কয়? তাহলে তো মিলছে, সুইচ মানি সুই, একই কথা নাকি? কারেন্টের সুইচ না কিন্তু, আবার ওই যেটা দিয়া মানে কাঁথা ছিলা, সুই বলে তো নাকি? আচ্ছা, সুইয়ের ফাঁসা ছিদ্র আছে না, এটা দিয়ে ওট ঢুকবো। আচ্ছা, ছাগল তো ঢুকবো, মুরগির বাচ্চা। আল্লাহ তাআলা কি উদাহরণ দিলেন! আল্লাহ বুঝালেন সুইয়ের ছিদ্র দিয়ে যেমন ওট ঢুকবে না, এটা যেমন কোয়াইট ইম্পসিবল, চূড়ান্ত অসম্ভব। যারা কাফের তাদের জন্য আসমানের দরজা খোলা এমনই অসম্ভব, আসমানের দরজা খোলা হবে না। এবার বলুন তো, জান্নাত কি জমিনের নিচে না আসমানের উপরে? মাশাআল্লাহ, এটাও ঠিক উত্তর দিলেন, জান্নাত আকাশের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জান্নাত হলো সপ্তম আকাশের উপরে, আর সবার উপরে হলো ফেরদাউস নামক জান্নাত, এবং তার উপরে হলো আল্লাহর আরশ, আরশুর রহমান। সপ্ত আকাশের উপরে হলো জান্নাত, সবার উপরে ফেরদাউস, তার উপরে আল্লাহর আরশ। এখন যাদের জন্য আসমানের দরজাই খোলা হবে না, তারা কোনোদিন জান্নাত পাবে? তাহলে বিষয়টা বড় ভাবিয়ে তোলার মতো। আমার প্রিয় ভাইয়েরা, মরার সাথে সাথে মানুষগুলো দুদলে বিভক্ত হয়ে যাবে। ফেরেশতারা এক দলের রূহ আসমানের দিকে নিয়ে যাবে। নিশ্চয় যাওয়ার পরেও ওই ইসমাইল ফেরেশতা প্রশ্ন করবে, ও জান কবজকারী মালাকুল মউত ফেরেশতা, আপনি যারে আনছেন সে কে? যদি জিবরিল আমিন রে প্রশ্ন করে মালাকুল মউত রে করবে না, আপনি কেমনে বুঝলেন? সবার জন্য তো দরজা খুলবে না। তারপর হয়তো আজরাইল পর পরিচয় দেবে, মালাকুল মউত বলবে আমি মালাকুল মউত আজরাইল। এবার প্রশ্ন করবে, আমার মাকা, আপনার সাথে এটা কে? এবার আপনার নাম বলবে আব্দুর রহমান, আবুল কালাম আজাদ। নাম বলবে এটা আব্দুল মালেক, এটা জসিম উদ্দিন, এটা আব্বাস,
এটা যায়েদ বিন হারেসা, এটা অমক, সেটা তমক। আগ থেকে যদি আল্লাহ ওই ফেরেশতার কাছে আপনার পরিচয় দিয়ে না রাখে, তাহলে আপনার জন্য আকাশের দরজা খোলা হবে না। আর যদি আল্লাহ ওই ফেরেশতার আগে পরিচয় দিয়ে রাখে, ও আকাশের দ্বাররক্ষী ফেরেশতা ইসমাঈল, আজকে আমার জান্নাতের দিকে, ইল্লিনের দিকে আমার অমক বান্দা আসবে, আর ফেরেশতা আগ থেকে যদি জেনে থাকে, তাহলে আপনার পরিচয় শোনার সাথে সাথে আকাশের দরজা খুলে দেবে। আর যদি আপনার নাম থাকে ফাসিকের দলে, ফুজ্জারের দলে, ফেরেশতারা আপনাকে আসমানের দিকে নিবেও না। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। আরে আয়াতে কারিমাত আল্লাহ তাআলা বলতেছেন, যারা পাপিষ্ঠ, পাপাচারী, কাফের, ফেরেশতারা এসে তাদের চেহারার মাঝে, পিঠের মাঝে পিটাতে থাকে, রূহটাকে বের করে তারপরে সিজ্জিন নামক জাহান্নামের ওই অংশের মাঝে, কুণ্ডলীর মাঝে নিয়ে ফেলে দেয়। তাহলে জায়গা হলো দুটা, ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতের দিকে, আরেক দল জাহান্নামের দিকে। এবার আপনাদের কাছে আমি একটা জবাব চাই, আজকের মাহফিলে আমরা যারা আছি, আমরা কি সবাই এক দলে নাকি দুই দলের লোকই আছে? সব মানুষ এখানে জান্নাতি, জাহান্নামী একজনও নাই, ঠিক না? কি কয়, জান্নাত কি এত মাগনা? সুদে টাকা লাগাইয়া বসে রাখছে এমন লোক আজকের মাহফিলে নাই। অফিসে গিয়ে ঘোষ খায় এমন লোক আজকের মাহফিলে নাই। 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ে না এমন লোক আজকে নাই। বউ মেয়ে পর্দা করে না এমন বাপ আজকে নাই। ইসলামের বিপক্ষে কথা বলে, কোরআনের আইনের কথা শুনলে চেহারা কালো করে এমন লোক নাই। এগুলো জান্নাতি মানুষ। তো কি জবাব দিলেন আগে? জান্নাত কি এত মাগনা যে সব জান্নাতে চলে যাবেন? ও ভালো ভালো, টুপি বেশি দেখছে তো, কে জানি কইলো, ভাই কইতাছে টুপিওয়ালা দেখা কইলাইছে। আমার বন্ধু কান খুলে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত গুলো হবে 73 দল। তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আমার উম্মত হবে 73 দল, তার মাঝে কুল্লুহুম ফিন্নার, সবগুলা হবে জাহান্নামী, ইল্লা ওয়াহিদান, জান্নাতি হবে মাত্র এক দল। প্রিয় নবীজি ভবিষ্যৎবাণী করলেন, আমার উম্মত গুলো 73 দলে বিভক্ত হয়ে যাবে, তার মাঝে 72 দল জাহান্নামী হবে। এবার জবাব দিন তো, বুঝে শুনে দিয়েন, 72 দল যদি জাহান্নামী হয়, এক দল জান্নাতি হয়, জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? বাংলাদেশের লোকেরা এই হাদিস বোঝে, শোনে, জানে, কিন্তু নিজেরা জাহান্নামী মানতে রাজি নাই। তাই যে বেটা এক ওয়াক্ত নামাজও পড়ে না, সে বেটাও জান্নাতের আশা করে। জুমার নামাজ পর্যন্ত পড়ে না এমন কিছু জালেমও আছে না নাই? আরে নামাজ তো পড়ে না, পড়ে না তো পড়ে না, অপরাধ বোধ নাই। এই মিয়া নামাজ পড়েন না কেন? তখন যদি বলতো, সরি ভাই, আসলে আমি পড়ি না, আমি আসলে আল্লাহর কাছে মাফ চাই, আপনিও দোয়া করেন হুজুর, নামাজ পড়ি না, আল্লাহ যেন আমারে মাফ করে, তাহলে আমরা বুঝতাম যে বেটা অন্যায় যে করছে এটা কমপক্ষে বুঝে। কিন্তু এই বেনামাজি এমনও আছে, যারা জিগাই যে নামাজ পড়ো না কেন, তখন কইব যে নামাজ লাগে না, আমার পিসা হুজুর কইছে, উনি আমার ব্যস্ত নেই। পীরের কাছে মুরিদ হওয়ার পরে নামাজ ছেড়ে দিয়েছে। আগে মাঝে মাঝে আল্লাহরে সেজদা দিত, এখন আল্লাহরে দেয় না, পীরের পায়ে সেজদা মারে, এমন মুরিদ আছে না নাই? এই বেটা যে নামাজ পড়ে না, এটা যে অন্যায়, সে অনুভূতিটাও নাই।